বদলে গেল পূর্বাভাস। ফের বৃষ্টি দক্ষিণবঙ্গের 6 জেলায়। কতদিন চলবে, কেমন থাকবে আবহাওয়া, আসুন দেখে নেওয়া যাক এই বিষয়ে। এবার লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিয়ে প্রতি মাসে 2000 টাকা করে দিতে চলেছে কেন্দ্র সরকার। লক্ষ্মীর ভান্ডার নিয়ে মমতার বাজিমাত, মোদীকে টেক্কা দিয়ে বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। 22, 23, 24 ডিএ পেতে এবার বিরাট পদক্ষেপ। কি করতে চলেছে সরকারি কর্মীরা? চাপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিভিকদের জন্য সুখবর, নবান্ন থেকে এলো নতুন নির্দেশিকা। আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আজ মেঘলা আকাশ ছিল, থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ড, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। কলকাতায় যদিও এই 6 জেলায় কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। চলতি সপ্তাহে 2-1 ডিগ্রি তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখনই সপ্তাহের শেষে ফের পারদ পতনের ইঙ্গিত রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা, মাসে মাসে 2000 টাকা দিতে চলেছে কেন্দ্র সরকার। 60 বছর বা তার বেশি বয়সী সকলের নাগরিকরাই পাবে এই টাকা। কিন্তু কিভাবে আবেদন করবেন? এই টাকা পেতে নাম নথিভুক্ত করতে হবে কেন্দ্রীয় পোর্টালে। অফলাইন বা অনলাইন দুইভাবেই নাম নথিভুক্ত করা যাবে। সমস্ত প্রয়োজনীয় নথি যাচাইয়ের পরে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। সমাজ কল্যাণ বিভাগ বা বৃদ্ধা পেনশন প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই নাম নথিভুক্ত করতে পারবেন। বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এবার কি তাহলে 2000 টাকা করে পাওয়া যাবে এই প্রকল্পে? এই ভাতা আরও বাড়িয়ে 1500 থেকে 2000 টাকা করার সম্ভাবনা রয়েছে। যদি টাকা বাড়ানো হয় তাহলে মনে করা হচ্ছে জেনারেল ও ওবিসি কাস্টের মহিলারা 1000 টাকার বদলে 1500 টাকা পাবে। অন্যদিকে এসসি এসটি কাস্টের মহিলারা 1200 টাকার বদলে 2000 টাকা পাবে। শোনা যাচ্ছে 2026 সালে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ছবিটা এরকমই হবে বলে মনে করা হচ্ছে। 22, 23 ও 24শে ডিসেম্বর হবে কর্মসূচি। এই 3 দিন নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করা হবে। তিনি আরও জানিয়েছেন, যতদিন না দাবি পূরণ হচ্ছে প্রতি বছর 3 দিন সেই কর্মসূচি চলবে। পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর আসছে। রাজ্য সরকার পুলিশ বাহিনীতে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি নতুন ট্রেনিং কর্মসূচি প্রস্তাব করেছে। মূলত ভবানী ভবন ও ভলেন্টিয়ারদের 3 মাসের ট্রেনিং দেওয়ার প্রস্তাব করেছে রাজ্য সরকার। প্রায় 1.15 লক্ষ নাগরিক স্বেচ্ছাসেবকের ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।